হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে ক্লাস 8-এর ভূগোলের 3rd ইউনিটের সাজেশন দেবো। তো এর আগের পার্টে আমি এই 3টে অধ্যায় থেকে সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা তার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এই পার্টে আমি তোমাদের পৃথিবীর অন্দরমহল এবং অস্তিত্ব পৃথিবী থেকে সাজেশন দেবো। তারপরে আমি অবশ্যই এগুলো দেবো। ততক্ষণ তোমরা যদি এই ভিডিওগুলো পেতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, তোমরা বের করবে এক পাতা। তোমরা পৃথিবীর অন্দরমহল এই চ্যাপ্টারটার থেকে সাজেশন দেখে নাও। তোমরা বের করবে প্রথম পাতা, অর্থাৎ এক পাতা। এখানে দেখো রয়েছে পৃথিবীর ব্যাসার্ধ তোমরা জানবে 6370 কিমি, ঠিক আছে। এবং ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা কত? প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। একটা হচ্ছে আফ্রিকার গভীরতম সোনার খনির নাম কি? রবিনসন দ্বীপ। এছাড়াও তোমরা এখানটা পড়বে। এরপর তোমরা বের করবে দু পাতা। এখানে পড়বে ম্যাগমা ও লাভা কি। এখানটা জাস্ট একটু রিডিং পড়বে। পৃথিবী সৃষ্টি হয়েছিল 460 কোটি বছর আগে, মনে রাখবে। এবং এখানটা জানবে যে উষ্ণ প্রস্রবণ কী এবং কোথায় দেখা যায়। এটা কিন্তু বীরভূম জেলার বক্রেশ্বরে দেখতে পাওয়া যায়। ভূতাপ শক্তি কী, ঠিক আছে, জানবে এখানটা। এখানে দেখা রয়েছে বেশ কিছু ঘনত্ব দেওয়া রয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব, সেটা জানবে 5.5 গ্রাম পার ঘন সেমি। এটা জানবে যে পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন, ঠিক আছে। আর এখানে দেখবে কিছু তোমরা ডিটেলসে পাবে, জাস্ট একটু রিডিং পড়ে নিও। আর এখানে একটা মুখস্থ করা আছে, সেটা হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব কাকে বলে, ঠিক আছে। এটা কিন্তু মুখস্থ তোমাদের জন্য রইল। তারপর চলে এসে পরে রয়েছে দেখো 3টি স্তর, অর্থাৎ 3টি স্তর রয়েছে, যেটা ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। আরেকটা হচ্ছে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, বইটি কার লেখা? এটা হচ্ছে জুল ভার্নের লেখা। সীমা এবং সিয়াল কি কি পদার্থ, অর্থাৎ রয়েছে সিলিকন আর ম্যাগনেসিয়াম নিয়ে সীমা, আর সিয়াল হচ্ছে সিলিকন আর অ্যালুমিনিয়াম, নামটার মধ্যেই কিন্তু রয়েছে, ঠিক আছে। আর এখানে রয়েছে দেখো বিযুক্তি রেখা কাকে বলে, মুখস্থ। কতগুলো বিযুক্তি রেখা আছে সেগুলো তোমরা মুখস্থ রাখবে। কনরাড বিযুক্তি রেখা কার মাঝে আছে? সিয়াল ও সীমা স্তরের মাঝে। ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদানটি কি? মনে রাখবে সিলিকন। ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে কী রয়েছে? অক্সিজেন। কত শতাংশ? 47%। এরপর দেখো গুরুমণ্ডল। অনেক সময় কিন্তু লিখতে দেয়, তোমাদের টিকা আকারে মাঝে মাঝে আসে। এই ছবিটা তোমরা ভালো মতো মনে রাখবে, তাহলে দেখবে পারবে। এরপরে দেখো মৌরবেশিক বিযুক্তি রেখা কার কার মাঝে আছে? ভূত্বক, গুরুমণ্ডল, ঠিক আছে। রেপিউক্তি বিযুক্তি রেখা ক্রোফেসীমা, নিফেসীমা, মনে রাখবে। অ্যাস্থেনোস্ফিয়ার কি, এটা তোমরা পড়বে, ঠিক আছে। এবং কোন কোন স্তরের মাঝে আছে সেটাও জানবে। শিলামণ্ডল কাকে বলে? এর গভীরতা কত? 100 কিমি। এরপর চলে এসো পরে 6 পাতা। কেন্দ্রমণ্ডল কি এবং নিফে কি, জানবে। অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল পড়বে ডিটেলসে। গুটেনবার্গ বিযুক্তি রেখা কার কার অর্থাৎ মাঝে রয়েছে। লেহম্যান বিযুক্তি রেখা পড়বে। ওকে, তো চলে এসে পরের অধ্যায় অস্তিত্ব পৃথিবী। এখানটা জাস্ট রিডিং পড়বে। তো এখানে দেখো রয়েছে মহী সঞ্চরণ তত্ত্ব কে দেন? আলফ্রেড ওয়েগনার। প্যানজিয়া প্যান্থালাসে কি, পড়বে, ঠিক আছে। এবং পাতগুলো গড়ে কত কিমি পুরু? 70 থেকে 150 কিমি। 7টি বড় বড় পাতের নাম এখানে ডিটেলস রয়েছে। 8টি মাঝারি পাত এবং 20টি ছোট পাত। এরপর চলে এসো পরের পাতা। এখানে দেখো তোমরা এখানটা একটু জাস্ট রিডিং পড়বে এবং পড়বে যে অপসারী বা গঠনকারী পাতসীমানা কাকে বলে। এবং এও প্রশ্ন আছে যে অপসারী পাতসীমানার অপর নাম কি, সেটা বলবে। গঠনকারী পাতসীমানা। একইভাবে অভিসারী এবং বিনাশকারী পাতসীমানা কাকে বলে এবং এর অপর নাম, ঠিক আছে। মোট 3টে রয়েছে, অপসারী, অভিসারী এবং নিরপেক্ষ। এর পার্থক্যও কিন্তু দেয়, তাই তোমরা পড়ে রাখবে। এটা জাস্ট একটু পড়বে এবং চলে এসো নবীন ভঙ্গিল পর্বত কাকে বলে, এর উদাহরণ, এবং প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে, এর উদাহরণ পড়বে। তারপর তোমরা চলে এসো 10 পাতা। এখানে রয়েছে অগ্নুদ্গম এবং আগ্নেয়গিরি বলতে কী বোঝো? সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত কাকে বলে, উদাহরণগুলো পড়বে। তারপর চলে এসো 11 পাতা। এখানে জাস্ট একটু রিডিং পড়বে এবং নিচের দিকে দেখো ম্যাগমা, লাভা রিডিং পড়বে। গুরুমণ্ডলের তাপমাত্রা 2000 ডিগ্রি সেলসিয়াস। তারপর চলে এসো 12 পাতা। এখানটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে পড়বে সক্রিয়, সুপ্ত এবং মৃত আগ্নেয়গিরি 3টের সংজ্ঞা এবং এগুলোর উদাহরণ পড়ে রাখবে এবং এর পার্থক্য, ঠিক আছে। তারপরে বের করবে 13 পাতা। এখানে দেখো আ এবং পা হো লাভা বলতে কী বোঝো, পড়বে। এখানটা দেখে রাখবে। তারপর তোমরা 14 পাতায় দেখো
তারপর পড়বে যে ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে, ভূকম্পন তরঙ্গ বলতে কী বোঝো, প্রাথমিক তরঙ্গ, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ, লাভ তরঙ্গ বা এল তরঙ্গ কাকে বলে পড়বে। ওকে, এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে ভূমিকম্প তীব্রতা মাপার একক হচ্ছে রিক্টার স্কেল এবং ভূমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্র দিয়ে পড়বে। এখান থেকেও মাঝে মাঝে এক দুটো শর্ট কোশ্চেন আসে। এরপর বের করবে 16 পাতা, এখানে পড়বে যে প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয় বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে বের করো 18 পাতা, এখানে জাস্ট একটু রিডিং পড়বে, ভূমিকম্পের ব্যবস্থাপনা কী এবং ভূমিকম্প শুরু হলে এরকম পরিস্থিতিতে তুমি প্রথমে কী করবে, জাস্ট রিডিং পড়বে। তো এই ছিল আজকে তোমাদের ক্লাস 8-এর ভূগোল বই থেকে সাজেশান। এর পরের পার্টে আমি তারপরের বাকি চ্যাপ্টারগুলো সাজেশন দেবো। তো ততক্ষণ তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে।